আজকে একটু ভিন্নভাবে গরু মাংস রান্না করব। ভিডিওটা ভালো লাগলে সবাই কমেন্টস করো, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো। যাই হোক, আমি গরু মাংসটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। দিয়ে এখন আদা, রসুন, হলুদ, মরিচ, গরম মশলা, পাকি, দই, লবণ, গরম মশলা সব কিছু দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। রেখে দেওয়ার পরে বসাবো আর কি। আসলে আমাদের গৃহিণীদের ব্যস্ততার কোনো শেষ নেই, সব সময় ব্যস্ততা থাকি, রান্না, খাওয়া, চলাফেরা তো আছি। এর মধ্যে সবচেয়ে বেশি হেডেক যেটা করে বাচ্চাদের পড়াশোনা। এখনকার বাচ্চারা তো একদম পড়তে চায় না, একটু সুযোগ পেলেই মোবাইল নিয়ে বসে থাকে। ওদেরকে সারাক্ষণ ইনভেস্টিগেশন করা লাগে, যেটা সত্যি কথা, বাস্তব কথা। ওদের ইনভেস্টিগেশন করা লাগে, ওরা একটু সুযোগ পেলেই মোবাইল নিয়ে বসে যায়। তাই ওদেরকে একটু খেয়াল রাখা লাগে। শত ব্যস্ততার মধ্যেও বাচ্চাদের পড়াশোনা ঠিক হচ্ছে কিনা, ওরা ঠিকভাবে করতেছে কিনা অবজার্ভ করা লাগে। এই তো প্রতিটা মায়েরই এই দায়িত্বটা, একদম বাবার থেকে মায়েরই যেন সব দায়িত্ব, মাদেরই সব কিছু করতে হয়। এটাই তো নিয়ম, এটাই নাকি নিয়ম, মায়েরই নাকি সব কিছু করে। পুরুষরা নাকি শুধু টাকা ইনকাম করে আর মারা সব দায়িত্ব পালন করে। সত্যি কি বলবো আর। যাই হোক, সংসার তো এরকমই, এটাই জীবন, এভাবেই জীবন চলে যায়। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এখন কিছুক্ষণ রেখে দেব। রেখে দিয়ে যে চুলায় বসাই দিচ্ছি। দেখো আমার রান্না প্রায় হয়ে যাচ্ছে, কারণ সম্পূর্ণটা তো দেখানো সম্ভব না। যাই হোক, কেমন হয়েছে দেখো, খুব সুন্দর ফ্লেভার আসছে, খুবই সুন্দর ফ্লেভার আসছে। আর মাংসটা এত টেস্ট হয়েছে, আমি তো খেয়ে ফেলছি, সেই জন্য আর কি তোমাদের বলতেছি, খুব টেস্ট হয়েছে। এভাবে তোমরা রান্না করে দেখো, ভালো লাগবে। আমার তো ভালো লাগছে, বাচ্চারাও খুব পছন্দ করলো। রান্নাটা সেরকম হয়েছে। কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টস করো। ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইল শুভকামনা। এভাবে পাশে থেকো, সাপোর্ট দিও। আর আমার ইউটিউবে সাবস্ক্রাইব করো, শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ, ভালো থেকো।